আসসালামু আলাইকুম। ঢাকা কেরানীগঞ্জে চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে। একটি নয়, দুটি নয়, তিনটি মানুষকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শিমুল নামের এক ব্যক্তি। সুপ্রিয় দর্শক, কেন সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিস্তারিত ঘটনাটি শুনতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। মূল বিষয় হলো বিয়ের ঝামেলা নিয়ে সেই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। সন্তানও তার কাছ থেকে ক্ষমা পায়নি, স্ত্রীও ক্ষমা পায়নি। সাবলেট থাকতেন একজন নারী, তারই বাসাতে, সেও ক্ষমা পায়নি। তিনজনকে যেভাবে হত্যা করেছে সেই ঘটনাটি শুনলে ঠিক থাকার মতো নয়। ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে সেই শিমুল নামের ব্যক্তি নিজ বাসায় প্রথম তার 4 বছরের সন্তান আফসানকে শ্বাসরোধ করে হত্যা করে। তার পরবর্তীতে তার স্ত্রী দিতিকে সে হত্যা করে। তারপরে তারই বাসায় সাবলেট থাকতো একটি মেয়ে, নূপুর করে নাম, তাকে হত্যা করে। হত্যাকাণ্ড ঘটিয়ে ঠান্ডা মাথায় উনি তার বড় স্ত্রীর বাসায় যায়, গিয়ে বলে আমার আসতে একটু লেট হবে, আমার একটু ঝামেলা আছে। ওই কথা বলে সে আবারও ফেরত সেই বাসাতে আসে। আসার পথে রাস্তা থেকে একটি বস্তা কিনে, তারপরে 150 টাকা দিয়ে একটি ছুরি কিনে, কেনার পরে ঠান্ডা মাথায় সেই বাসায় এসে বাথরুমে নিয়ে উলঙ্গ করে প্রথমত ছেলেটাকে 6 টুকরো করে, 6 টুকরো করে পাশে একটি ঝোপঝাড়ের মাঝে সেই পাষণ্ড পিতা 4 বছরের সন্তান আফসানকে ফেলে দেয়। তারপরে যে কাজটি করে, সেই 2 নারীকে বাথরুমে নিয়ে উলঙ্গ করে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে। বস্তাবন্দি করে রাত্র 8:30টার দিকে উনি পুস্তকলা ব্রিজের উপর থেকে সেই মৃতদেহটি ফেলে দেয়। দ্বিতীয়বারে যে কাজটি করে, আবারও রাত্র 9:30টার দিকে সে ঠান্ডা মাথায় আরেকটি মৃতদেহকে ব্যাগের ভিতর ভরে সেই পুস্তকলা ব্রিজের উপর থেকে সেই শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভয়ানক একটি ঘটনা। যে পিতা সন্তান সবচেয়ে বড় নিরাপত্তার স্থান বাবার কাছে, সেই বাবার কাছে সেই সন্তান আজ নিরাপদ ছিল না। সেই সন্তানকে, সেই আফসানকেও ক্ষমা করেনি, শ্বাসরোধ করে মেরে ফেলে। তার পরবর্তীতে যে ঘটনা ঘটে, পুলিশ প্রশাসনের মাধ্যমে সবকিছু তদন্ত বেরিয়ে আসছে। তাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়ায় তার শাস্তি দাবি করছি। সকলেই কমেন্ট বক্সের মাধ্যমে